Welcome to my another vlog. More appa kallal. তো হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি হয়তো ভালো আছো। আর ভিডিও করছে আমার বন্ধু শাহিন, আর আমি যাচ্ছি সাইফুলকে আনতে। আর বন্ধুরা, তোমরা যদি আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো ইউটিউবে সার্চ করো গিয়ে সামিউল04, ফটাফট সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর তারপরে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের বাড়ি যদি এর মানে এই এলাকার আশেপাশে যদি হয়ে থাকে তো প্লিজ আমার কমেন্টে একবার কমেন্ট করে যাবেন। তো ফাইনালি তোমরা বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা যেতে চলেছি হরিরামপুর টু দৌলতপুর। আমাদের দৌলতপুরে আছে এক্সাম, আর সেখানে আমরা যাচ্ছি এখন। তো যা হবে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো হয়ে গেছে ফাইনালি আমাদের অনেকখানি দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টা, মোটামুটি 10:30 বেজে গেছে। আর আমাদের অনেকখানি লেট হয়ে গেছে, তাই আমরা বন্ধুকে আনতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওদের গ্রামে যাচ্ছি আমি এখন। তো ফাইনালি অনেকখানি রাস্তা দূরে, তার জন্য একটু ওকে আনতে যাচ্ছি, কারণ 3জন একসাথে এক্সাম দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের এলাকাটা কেমন তোমরা দেখো। আর এই যদি জায়গাগুলো চিনে থাকো তো আমাকে প্লিজ কমেন্টে একবার জানিয়ে দিবা। কে কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দিবা। তো হাই গাইস, ফাইনালি সাইনকে বললাম যে বন্ধুকে ফোন করতো, তো বন্ধু এখন ফোন করছে সাইন আমার। তো সে নাকি বললো যে এদিকে রাস্তাটা দিয়ে যাওয়া যাবে। তো ফাইনালি তাকে নিয়ে চলে আসলাম। সে ভিডিওটা আর হলো না, কারণ সাইনকে ফোন করেছিল কে যেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইনদের বাড়িতে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে আমার বাড়ি থেকে যখন আমি প্রথমে বেরিয়েছি তখনকার রাস্তা এটা। তো হাই গাইস, ফাইনালি আমি এখন সাইনের দোকানে, আর সাইনের বাড়ির সামনে সাইনদের দোকান, আর তার পাশে আছে স্কুলতে দেখতে পাচ্ছ। তো তার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, কারণ দুজন একসঙ্গে যাব সে বলে। তো এই ভিডিওটা হচ্ছে আমার প্রথমের ভিডিও, একটু ভিডিওটা মিস্টেক হয়ে গেছে, সেটার জন্য আমি লাস্টে দেখাচ্ছি, কারণ ফুল ভিডিও আমি করতে পারিনি। আর এখন এটা নিয়ে যাচ্ছে সাইন। আর আমরা ফাইনালি 3 বন্ধু উঠে গেছি বাইকে। আর এখন ফাইনালি আমরা যেতে চলেছি আমাদের এক্সাম, যেখানে হচ্ছে নামটা হচ্ছে গাঙ্গুরি হাই স্কুল, সেখানে যাচ্ছি আমরা এক্সাম দিতে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো। রাস্তাঘাট তোমরা হয়তো চিনতে পারবা, আমাদেরকে কমেন্ট করবা। হাই গাইস, ফাইনালি আমরা দৌলতপুর স্ট্যান্ড পেরিয়ে চলে আসছি, আর স্কুলটাও একটু পার হয়ে গেছি। আর আমাদের সময় হয়ে আসছে, প্রায় আমাদের 11টার সময় এক্সাম শুরু। তো আমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি যাওয়ার একটু চেষ্টা করছি। আর সামনে আসবে আমাদের এখন রেল লাইন, আর তোমরা হয়তো চিনতে পারবা রেল লাইনটা। তো রেল লাইনটা কমসে কম দৌলতপুর থেকে একটু আগে আসলে তোমরা রেল লাইনটা দেখতে পাবে, আর সেটা আমরা এখন পার হব। তো হাই গাইস, ফাইনালি এখন আমাদের সাইন একটা গান শোনাবে, যেটা সাইন প্রথমে সুর ধরবে, আমরা 3জনই বলবো। তো গানটা তোমরা শোনো, আর তোমাদেরকে কেমন লাগছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তো চলো গানটা আমরা শুরু করি।
তো হয়ে গেছে ফাইনালি তোমরা হয়তো রাস্তাটা দেখে তোমরা বুঝতে পারবে না যে এদিকে মানে এদিকে স্কুল আছে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা গেছে গ্রাম দিয়ে। তো প্রথম যখন আমরা অ্যাডমিশন হতে আসি স্কুলে তো আমরা বুঝতে পারিনি যে এদিকে একটা এত বড় হাই স্কুল হবে। কিন্তু দেখতে পাচ্ছ খুবই রাস্তা মানে গ্রাম দিয়ে গেছে কিনা গলি গলি, তো সে কারণে আমরা ভাবতে পারিনি যে এত বড় স্কুল হবে। তো তোমরা দেখো। তো হয়ে গেছে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, আর আমি তোমাদেরকে নিয়ে আছি স্কুলে। তো তোমরা কম সময় বুঝতে পারবা যে এদিকে হয়তো স্কুল আছে কি না আছে বা আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো আমার ভিডিওটা একটা লাইক করে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় তোমরা দেখো। হয়ে গেছে। তো ফাইনালি আমরা স্কুলে মানে পৌঁছে ভাব। তো একটু পরে আমরা স্কুলে পৌঁছে যাব। আর এখন বাজে 10:40, আমাদের 11টা এক্সাম। তো হাতে বেশিক্ষণ সময় নেই, তার জন্য আমরা তাড়াতাড়ি যাওয়ার একটু চেষ্টা করছি। তো কারণ আমাদের যেহেতু এক্সাম আছে 3 জানুয়ারি, তো সেই টাইমের মধ্যে আমাদেরকে মেনটেন করে যেতে হবে। তো ওটার জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর আমাদের সাইফুল বন্ধুকে আনতে গেছিলাম, সেটার জন্য লেট হয়ে গেছিলো। তো সেটা কোনো ব্যাপার না। ফাইনালি এখন আমরা স্কুলে ঢুকবো, চলে আসছি স্কুলের সামনে। আর বাইকটা আমরা স্লো করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা, আর স্ট্যান্ডের সামনে আছে স্কুলটা। কেউ বুঝতে পারবে না, এত বড় স্কুল দেখতে পাচ্ছ, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়। তো এটা হচ্ছে স্কুল, আর এখানে আমরা অ্যাডমিশন নিয়েছি ভোকেশনালি। বাগিরে তো গাইজ আমাদের এক্সাম ফাইনালি শেষ হয়ে গেল। আর আমরা আবার দৌলতপুর টু হরিরামপুর যেটা রওনা দিয়েছি। আর ফাইনালি নেক্সট টাইম কালকে আবার দেখা হবে। আর তোমরা যদি গাইজ আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো গিয়ে ফটাফট সাবস্ক্রাইব করে দিন নাকি রে পরজি একটা জায়গা ভালো তো ল্যাপটপটা ভাঙি কম তাও আগে ঠোকো লাগছে ল্যাপটপ ভাঙি দে হ্যালো গাইস, ফাইনালি আমাদের এক্সাম শেষ হলো আজকের মতো। আর আবার কালকে আমরা চলে আসবো ফাইনালি এক্সাম দিতে। কালকে আবার। তো তোমরা আমাদের মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কালকে আছে। হ্যালো গাইস, ফাইনালি এক্সাম শেষ। আর আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছি। আর দেখতে পাচ্ছ 3 বন্ধু আবার বাইকে উঠে গেছি। আর আমাদের একটা সাইন বাইক ড্রাইভার, আর আমরা হচ্ছি প্যাসেঞ্জার। তো আচ্ছা সাইন দেওয়া আছে, তেল ভরা আছে, তেল বাইরে গেল ভালো। আর আমরা চলে এসেছি ফুটি রে রে বোকাচ্ছে থাকবো। এই সাইন, এই বোকাচ্ছে দা ফুটকি মারা ধরা বন্ধু। এই গ্রামটার নাম কি বন্ধু? এই গ্রামটার নাম কি? জায়গাটার নাম গাঙ্গুরিয়া। পরীক্ষা দিবা গেল, এটা গাঙ্গুরিয়ার মধ্যে পড়বি না। এটা এই জায়গাটা আচ্ছা গাইস, আমরা ফাইনালি তাদের আমরা পাশে থাকে কাকে দিলাম? তোকে দিলাম যে এখন তো দিলাম। গাইস আমরা পেট্রোল পাম্পে তেল দিলাম, ওখানে একটু মিস্টেক হয়ে গেল। হচ্ছে ব্যাপারটা কি, পেট্রোল পাম্পে আমরা টাকা দিয়েছি, পরে বলতে টাকা দেয়নি। এরপরে আমরা বললাম টাকা দিছিল কিন্তু ওর মনে আসলে যে প্রসেসিং আমরা, তারপরে আমরা টাকা দিব, তাহলে আমরা টাকা দিব। আরে টাকা দিছু ইয়ার ওই ভুলে গেছে, টাকা দিছু না, আমরা টাকা দিয়েছি। আর ছেলেটা বলছে টাকা দেয়নি। আমাদেরকে দেখাবে যে আমরা টাকা দেয়নি, আমরা টাকা পেমেন্ট করে দিব। চুলে এমনি পাঠিয়ে টেনশনে পাঠিয়ে জানি না ছেলেটা কী করবো। হ্যাঁ বাস টাকা দেয়নি, আমরা বলছি দিয়েছি। দেখা যাক কী হয়, নাম্বার দিয়ে আসছি, দেখা যাবে বাকিটা। তুই কি লিয়ে আসছো ঠিক না? কে তুই হ্যাঁ এই রে চল এলে না। হ্যাঁ কাক তোর বউ আর সাইফুল? আচ্ছা, তো তোর বউর বাড়ি কুটি ফের? উকিলটা যখন দিব আপনি আচ্ছা আমার মনে তোমরা পালিয়ে বিয়ে করো, সুখে থাকবে। শুধু বাবা মার জন্য নিজের ভালোবাসা মানুষটাকে ছেড়ে দিও না। আর বাবা মা তো
ওর বিয়ে হওয়ার পর এখন ওর গার্জিয়ান মেনে নিয়েছে, আমরাই ছিলাম, আমরা দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দিয়েছি। তো হয়ে গেছে ফাইনালি 3 বন্ধুর মধ্যে এক বন্ধুকে রেখে দিয়ে আসলাম সাইফুলকে। আর সাইনদের বাড়ি পার হয়ে এসে তারপর আমাদের বাড়ি আসতে হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাকে এখন সাইন বাড়িতে রাখতে যাচ্ছে। তো ফাইনালি এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো দেখতে পাচ্ছ আমাদের দিকে মাঠে কেমন ধান কত সুন্দর করছে, একদম আমাদের দিকে সবুজে সবুজ, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ ওদিকে আমাদের ধান আছে আর আমরা এই মাঠে আসি। তো হয়ে গেছে ফাইনালি তোমাদেরকে A to Z ভিডিও দেখাচ্ছি, কোথায় গিয়েছিলাম বাড়ি থেকে এবং আমার বাড়ি কোথায় এবং কোনটা রাস্তা দিয়ে আসতে হবে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করে দিলাম আজকে। তো তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করে দিলাম। আর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের আলু তুলছে এগুলা আমাদের জমি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাস্তা, আর এখান দিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসতে পারো তোমরা, এদিক দিয়ে যেদিক দিয়ে দেখালাম তোমাদেরকে। তো ফাইনালি আমি কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে যাবো, কারণ বাড়ির সামনে চলে আসছি। আর সাইন একটু বাইকটা স্লো করে দিল, কারণ গ্রামে তো বুঝতে পারছো একটু মানুষজন বেশি হয়। তো তোমরা হয়তো আমাদের রাস্তাটা চিনতে পারছো। তো যারা যারা এই রাস্তা দিয়ে গেছো তো আমাকে কমেন্টে জানাও। ফাইনালি যারা জানো না আমাদের বাড়ি কোনটা, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে চলে আসছি। আর যারা আমার ফেসবুক আইডিটা জানো না, মোরাব্বা গাইলেবি সার্চ করে দেখে নাও। আর এটা হচ্ছে আমার বাড়ি।